বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা যে গল্প শুনতে যাচ্ছি তা কোনো কল্পকাহিনী নয়, তা কোনো উপকথাও নয়। এটি এমন এক সত্য ঘটনা যা আসমানে লেখা হয়েছে আর জমিনে বিশ্বাসীদের ঈমান বাড়ানোর জন্য পাঠানো হয়েছে। আজকের গল্প শুরু হচ্ছে মেরাজের রাত দিয়ে নয়, শুরু হচ্ছে মেরাজের আগের সবচেয়ে কষ্টের অধ্যায় দিয়ে। একটি বছর, ইতিহাস যাকে বলে দুঃখের বছর। এই বছরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন তার চাচা আবু তালিবকে, যিনি ছিলেন তার দুনিয়ার ঢাল। হারিয়েছেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন তার হৃদয়ের সান্ত্বনা। একবার ভাবুন, একজন মানুষ যখন একই সাথে আশ্রয় হারায়, ভালোবাসা হারায়, তখন তার হৃদয়ের অবস্থা কেমন হয়। ঠিক সেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন তায়েফের পথে। তবে তা ছিল নিজের জন্য নয়, উম্মতের জন্য। তিনি ভেবেছিলেন হয়তো তায়েফের মানুষ আল্লাহর দাওয়াত গ্রহণ করবে, হয়তো সেখানে আলোর দরজা খুলবে। কিন্তু তায়েফ দিল ব্যঙ্গ, অপমান আর পাথরের আঘাত। শিশুদের লেলিয়ে দেওয়া হলো তার দিকে, পাথর ছোড়া হলো এমনভাবে যে তার পা থেকে রক্ত ঝরতে লাগলো। ইতিহাস বলে তার জুতা রক্তে ভরে গিয়েছিল। তিনি বসে পড়লেন। সেই মুহূর্তেই নবী আকাশের দিকে তাকিয়ে যে দোয়াটি করেছিলেন তা আজও কাঁদায় আসমানকে। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব আর মানুষের কাছে আমার অপমান সব তোমার কাছে পেশ করছি। এই দোয়ার পরই আল্লাহ তাআলা চাইলেন এই বান্দাকে সম্মান দিতে। যে বান্দা মানুষের কাছে অপমানিত তাকে আসমানে তুলে নিতে। যে বান্দা জমিনে রক্তাক্ত তাকে ফেরেশতাদের মাঝে সম্মানিত করতে। এখান থেকেই শুরু হয় মেরাজের প্রস্তুতি। এখনো বোরাক আসেনি, এখনো আসমানের দরজা খোলেনি, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ আল্লাহর কাছে ভাঙা হৃদয় সবচেয়ে প্রিয়। এখন আমরা পৌঁছে যাব সেই রাতে, যেই রাত ইতিহাসের সব রাতকে ছাড়িয়ে গেছে। মক্কা তখন গভীর ঘুমে, আকাশের নীরবতা, কাবা শরীফের চারপাশ শান্ত। হঠাৎ নীরবতা ভেঙে হাজির হলো আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি একা নন, তার সাথে আছে আরো অনেক ফেরেশতা। প্রিয় দর্শক, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো রুহানি কল্পনা নয়, এটা ছিল জাগ্রত অবস্থায় ঘটে যাওয়া ঘটনা। জিবরাইল আলাইহিসসালাম আমাদের নবীর বক্ষ মোবারক খুললেন, হৃদয় বের করা হলো, জমজমের পানি দিয়ে তা ধুয়ে ফেলা হলো। তারপর পূর্ণ হলো ঈমান, হিকমাত ও নূরে। এটা কেন করা হলো? কারণ যে হৃদয় আসমানে যাবে, সে হৃদয় দুনিয়ার ভার থাকা চলবে না। এরপর জিবরাইল আলাইহিসসালাম নিয়ে এলেন এক বাহন। এটি ঘোড়া নয়, গাধাও নয়, কোনো পরিচিত জন্তুও নয়। এর নাম বোরাক। সাদা রঙের, বিদ্যুতের মতো দ্রুত। বোরাক কেন প্রথমে একটু কেঁপে উঠল? কারণ এর আগে কখনো এমন মহান আরোহী এর পিঠে বসেননি। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে বোরাক, শান্ত হও, আজ তোমার পিঠে বসেছেন সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণ। বোরাক স্থির হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন বোরাকে। মক্কা থেকে যাত্রা শুরু হলো। পৃথিবী থামেনি, সূর্য থামেনি, বরং আল্লাহ তাআলা সময় ও দূরত্বকে সংকুচিত করে দিলেন। চোখের পলকে মক্কা পেছনে পড়ে গেল। গন্তব্য বাইতুল মুকাদ্দাস। এই সফরই নবী মুহাম্মদ বিভিন্ন স্থানে থাকলেন,
নামাজ আদায় করলেন, যা পরবর্তীতে চিহ্নিত করা হয়। এটাই সেই স্থান যেখানে অসংখ্য নবী দাওয়াত দিয়েছেন, যেখান থেকে বহু আসমানি বার্তা ছড়িয়েছেন পৃথিবীতে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। বোরাককে বেঁধে রাখা হলো সেই স্থানে যেখানে পরবর্তীতে নবীগণ তাদের বাহন বেঁধে রাখতেন। এখানে আমরা বড় একটি শিক্ষা পাই। নবী মুজিজার অধিকারী হওয়া সত্ত্বেও সুন্নাহ ও শৃঙ্খলা ছাড়েননি। এরপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্ত। বাইতুল মুকাদ্দাসে সমাবেশ হলেন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবী ও রসুলগণ। কেউ বলেন এই সমাবেশ ছিল রুহানি, কেউ বলেন রুহু ও দেহ উভয়ই উপস্থিত ছিলেন। কিন্তু একটি বিষয়ে সবাই একমত। জিবরাইল আলাইসাল্লাম এগিয়ে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি সামনে আসুন। নবী এসে সামনে দাঁড়ালেন আর সারিবদ্ধ হলেন সব নবী। এই দৃশ্য শুধু একটি নামাজ নয়, এটি ছিল একটি ঘোষণা। তিনি নামাজ পড়ালেন আর সব নবী তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আমরা যে নবীর উম্মাহ, তিনি সব নবীর নেতা। তাহলে আমাদের চরিত্র, আমাদের আমল, আমাদের দাওয়াত কেমন হওয়া উচিত? মেরাজ আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু সম্মান নয়, নেতৃত্ব মানে বোঝা। নবীকে যখন সব নবীর ইমাম বানানো হলো, তখনই তার উপর উম্মতের দায়িত্ব আরো বেড়ে গেলেন। আর সেই দায়িত্বের অংশীদার আমরাও। নামাজ শেষে জিবরাইল আলাইসাল্লাম বললেন, হে মুহাম্মদ, এখন শুরু হবে আরো উচ্চতর সফর। বাইতুল মুকাদ্দাস ছিল জমিনের শেষ সীমা। এবার যাত্রা আসমানের দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইসাল্লাম নবীকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে লাগলেন। কোনো রকেট নয়, কোনো শব্দ নয়, শুধু আল্লাহর আদেশ। এখানে এসে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝি, এটা বিজ্ঞান নয়, এটা মুজিজা। প্রথম আসমানের দরজায় পৌঁছে জিবরাইল আলাইসাল্লাম দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে গেল। প্রথম আসমানে নবী দেখলেন আদম আলাইসাল্লাম। তিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন, কারণ ডানে জান্নাতীরা, বামে জাহান্নামীরা। আদম আলাইসাল্লাম বলেন, মারহাবা হে সৎ পুত্র, হে সৎ নবী। আমরা আদম আলাইসাল্লামের সন্তান। আমরা কি এমন কিছু করেছি যাতে তিনি আমাদের দেখে হাসবেন? দ্বিতীয় আসমানে দরজা খুলল। সেখানে ছিলেন ঈসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইসাল্লাম। তারা দুজনেই বললেন, মারহাবা হে সৎ ভাই, হে সৎ নবী। তাদের জীবনের শিক্ষা ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকা। তৃতীয় আসমানে নবী দেখলেন ইউসুফ আলাইসাল্লাম, অপরূপ সৌন্দর্য। তিনি বললেন, মারহাবা হে সৎ ভাই ও সৎ নবী। ইউসুফ আলাইসাল্লামের জীবনে ছিল পরীক্ষা, ধৈর্য ও ক্ষমা। চতুর্থ আসমানে নবী দেখলেন ইদ্রিস আলাইসাল্লাম। কোরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নতি করেছি। তিনি বললেন, মারহাবা হে সৎ ভাই ও সৎ নবী। জিবরাইল আলাইসাল্লাম আবারও কড়া নাড়লেন। দরজা খুলে গেল। পঞ্চম আসমানে নবী দেখলেন হারুন আলাইসাল্লাম। তিনি ছিলেন কোমল হৃদয়ের, মানুষকে কাছে টানার নবী। হারুন আলাইসাল্লাম বললেন, মারহাবা হে সৎ ভাই, হে সৎ নবী। তারপর ষষ্ঠ আসমানে পৌঁছে নবী দেখলেন মূসা আলাইসাল্লাম। তিনি শক্তিশালী, উম্মাহর ভারে ক্লান্ত এক নবী। মূসা আলাইসাল্লাম বললেন, মারহাবা হে সৎ ভাই, হে সৎ নবী। কিন্তু নবী
এগিয়ে গেল। মূসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। প্রশ্ন করা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমার পরে আসা এই নবীর উম্মাহ আমার উম্মার চেয়ে বেশি জান্নাতে যাবে। এটা হিংসা নয়, এটা ছিল উম্মাহর ভালোবাসা। এবার শেষ আসমান, সপ্তম আসমানে নবী দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি হেলান দিয়েছিলেন বাইতুল মামু এর সাথে, যে ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আজ তারা আর ফিরে আসে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মারহাবা হে সৎ পুত্র, হে সৎ নবী। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার উম্মতকে জানাও, জান্নাতের মাটি উর্বর, কিন্তু তার চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে নবী একা নন, তার সাথে ছিল পুরো উম্মার বোঝা। এই উম্মাহ যাদের জন্য তিনি কিয়ামতের দিনও বলবেন, উম্মতি উম্মতি। এখন আমরা এমন এক সীমান্তে পৌঁছাবো যেখানে সৃষ্টি থেমে যায় আর শুরু হয় শুধু রব ও বান্দার সম্পর্ক। তার আগে আমরা জেনে নিই সিদরাতুল মুনতাহা কি। এটি একটি বড়ই গাছ, কিন্তু কোনো দুনিয়ার গাছ নয়। এটি সেই সীমা যার পর কোনো ফেরেশতারও যাওয়ার অনুমতি নেই। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। প্রিয় দর্শক, এখানে এসে জিব্রাইল আলাইহিসসালামও থেমে গেলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি যদি আর এক কদম আগাই আমি জ্বলে যাব। এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা হয়ে গেলেন। কোনো ফেরেশতা নেই, কোনো সাথী নেই, শুধু এক বান্দা আর এক তার রব। এটাই ছিল সবচেয়ে সম্মানজনক একাকিত্ব। সিদরাতুল মুনতাহারের বর্ণনা করেছিলেন আমাদের প্রিয় নবী। তিনি বলেন, এর পাতা ছিল হাতির কানের মতো, ফল ছিল বড় মটকার মতো। একে ঢেকে ফেলেছিল এমন নূর যা ভাষায় বর্ণনা করা যায় না। এখানে এসে সব জ্ঞান থেমে যায়। সিদরাতুল মুনতাহার কাছেই জান্নাতুল মাওয়া। এখানে জান্নাত প্রায় দেখা যাচ্ছিল। সেখানে নবী কলমের শব্দ শুনলেন। লেখা হচ্ছে তাকদীর। কি লেখা হচ্ছে তা আল্লাহই জানেন। প্রিয় দর্শক, তাকদীর লেখা হচ্ছে, কিন্তু দোয়া দিয়ে তাকদীর বদলানো যায়। এই মেরাজ আমাদের শেখায় আল্লাহর কাছে পৌঁছাতে উচ্চতা নয়, সেজদা লাগে। এখন আমরা জানব মেরাজে সবচেয়ে বড় উপহার কি ছিল। তা কোনো সম্পদ নয়, কোনো রাজত্ব নয়, তা ছিল নামাজ। সিদরাতুল মুনতাহার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন এক সম্মান দেওয়া হলো যা ভাষায় বর্ণনা করা কঠিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব এর সাথে কথা বললেন। কেমন ছিল, কিভাবে ছিল, তা আল্লাহই ভালো জানেন, কিন্তু এই সাক্ষাতের ফল আমরা জানি। আল্লাহ তাআলা নবীর উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। দর্শক, একবার ভাবুন তো, দিনে 50 বার আল্লাহর সাথে দেখা। এটা বোঝা নয়, এটা ছিল সম্মান। নবী ফেরার পথে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালামের সাথে দেখা করলেন। মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার উম্মার উপর কি ফরজ করা হয়েছে? নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত দুর্বল, ফিরে যান, কমিয়ে নিন। নবী বারবার আল্লাহর কাছে ফিরে গেলেন। প্রতিবারই আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দিলেন। শেষে 5 ওয়াক্ত নির্ধারিত হলো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মুহাম্মদ, এই 5 ওয়াক্তই 50 ওয়াক্তের সমান। আমার ফয়সালা পরিবর্তন হয় না। প্রিয় দর্শক, এটা ছিল আল্লাহর দয়া।
আর নবীর উম্মাহর প্রতি ভালোবাসা। সব ইবাদত জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে এসেছে, কিন্তু নামাজ সরাসরি আল্লাহর কাছ থেকে। নামাজ তাই মুমিনের মেরাজ। নামাজে আমরা যা পাই, শান্তি, ক্ষমা, দোয়ার দরজা, আল্লাহর নৈকট্য। যে নামাজ ছেড়ে দেয় সে নিজেই নিজেকে সরিয়ে দেয়। হে দর্শক, নবী যখন 50 ওয়াক্ত নামাজের জন্য বারবার ফিরে গেলেন, তখন তিনি একবারও বলেননি এটা আমার জন্য কঠিন। তিনি বলেছিলেন এটা আমার উম্মতের জন্য কঠিন। এটা হলো নবীর ভালোবাসা। সিদরাতুল মুনতাহা থেকে এবার নবীর ফেরার সফর শুরু হলো। আসমান পেরিয়ে বাইতুল মুকাদ্দাস, তারপর বুরাকে চড়ে মক্কা। প্রিয় দর্শক, যে রাতে তিনি আসমান ছুঁয়ে এসেছিলেন সেই রাত শেষ হয়নি। তিনি ফিরে এলেন, আর বিছানা তখনও উষ্ণ। এটা প্রমাণ করে আল্লাহ সময় ও স্থানের স্রষ্টা। তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করেন। ভোর হলো, নবী কুরাইশদের বললেন, আমি রাতে বাইতুল মুকাদ্দাস হয়ে আসমান ঘুরে এসেছি। কুরাইশরা হাসল, বিদ্রূপ করল। তারা বলল, এক রাতে অসম্ভব। কেউ কেউ বলল, চলো আবু বক্করকে জিজ্ঞেস করি। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলা হলো, তোমার বন্ধু এমন দাবি করছে। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদ বলে থাকেন তাহলে তা সত্য। এই একটি বাক্যেই তিনি হলেন as-সিদ্দিক। প্রিয় দর্শক, এটাই ঈমান। ঈমান মানে সব বুঝে বিশ্বাস নয়। ঈমান মানে আল্লাহ ও রসুলের কথায় পূর্ণ আস্থা। কুরাইশরা নবীকে পরীক্ষা করতে চাইল। তারা বলল, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দাও। আল্লাহ তাআলা নবীকে এর সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। তিনি নিখুঁতভাবে বর্ণনা করলেন। কেউ আর কথা বলতে পারল না। এত বড় মুজিজা দেখার পরও সবাই ঈমান আনে না, কারণ সমস্যা চোখে নয়, সমস্যা হৃদয়ে। প্রিয় দর্শক, মেরাজ শুধু একটি রাস্তা নয়। মেরাজ চায় নামাজে ফিরে আসা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। মেরাজের রাতে আমরা অন্তত 2 রাকাত নফল নামাজ, বেশি বেশি দুরূদ শরীফ, ইস্তেগফার ও তওবা। নামাজের ব্যাপারে নতুন করে অঙ্গীকার। নবী আসমানে গিয়েছিলেন, কিন্তু আমাদের ডাকলেন সেজদার দিকে। কারণ যে যত বেশি সেজদা করবে সে তত বেশি উঁচু হবে। আসুন নিজেকে প্রশ্ন করি, আমি কি নামাজকে আমার জীবনের মেরাজ বানিয়েছি? যদি না বানিয়ে থাকি, আজই শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মেরাজের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।